والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين अमन से बनती है ये जन्नत भी जहन्नम अमन से बनती है ये जन्नत भी जहन्नम एका के फितरत में न नारी है न नूरी एका के फितरत में न नारी है न नूरी इखलास की आमाल ये जन्नत की हमरा इखलास की आमाल ये जन्नत की हमरा परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद बगैर जो आमाल हो इखलास व तक़वा बगैर जो आमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्र যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনার ফাসাদ থেকে আল্লাহ রব্বুল আলামিন ফারেক করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দিশারি
উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসলে সময় একেবারে অল্প, তাহলে হুজুর বসছেন কেন? নতুন মুখ। আমি আপনাদের এলাকার পাশেই মহেশচন্দ্রপুর মাদ্রাসার যিনি মুহতামিম বড় হুজুর, ওনার জামাই, করলা বাজার মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ওই জায়গায় আমি থাকি। তো আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইখলাসিয়াতের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে কবুল করেন। তো খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া দুনিয়ার ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। এর নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করতে গেলে যেই মেডিসিন গুলো আমাদের দরকার, এমনি এমনি আমার মালিককে ভয় করা যায় না। কারণ যেই মালিককে না চিনা যায়, যদি মালিককে চিনা যায় তখন মালিককে ভয় করা যায়। ছোট্ট আল্লাহর বান্দা রাস্তার ভিতর পুলিশ দেখে সামনে যায় কেন? এই সন্তানের ভিতর পুলিশের কোনো ভয় নাই, র্যাবের কোনো ভয় নাই, বিধায় সন্তান তার কাছে যায়। যদি অপরাধী জানতো যে এটা পুলিশ, ওই জায়গায় গেলে ধরা খাবে, তাহলে কোনো অপরাধী পুলিশের কাছে যায় না। ঠিক কি না বলে? অপরাধী পুলিশের সামনে যায় না কেন? তার কাছে গেলেই ভয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক, আবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভয়ের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি মাওলাকে যে ভয় করবা, ভয় করার মতন ভয় করো। এখন ভয়টা সৃষ্টি এমনিতেই হয় না, বলে ভয় সৃষ্টি হওয়ার কয়েকটা মাধ্যম আছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সাথী হয়ে যাও। এই সকল খাস খাস আল্লাহর বান্দাগুলা আল্লাহ পাকের ভয় তোমাদেরকে শিখাইবে। সেই অনুযায়ী চললে মানুষ আল্লাহর ওলি হইতে পারে। ওই নবীর উম্মতের দল, আগুনের কাছে গেলে যেমন আগুনের তাপ পাওয়া যায়, আতরওয়ালার কাছে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। যেই সকল মানুষগুলা বাজারে আতর বিক্রি করে তাদেরকে বলা হয় আতরওয়ালা। যেই সকল আল্লাহর বান্দারা বাজারের ভিতর লাউ বিক্রি করে তাদেরকে বলা হয় লাওয়ালা। আর যেই সকল আল্লাহর বান্দারা সবসময় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, যাদের জবানে বলে, ওই সকল আল্লাহর বান্দাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। ওরে নবীর উম্মতের দল, লাওয়ালার কাছে গেলে যেমন লাউ পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ভয় পাওয়া যায়। ওরে নবীর উম্মতের দল, এমনি এমনি আল্লাহর ভয়টা দিলে সৃষ্টি হয় না। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে ঘুষাইতে চাও, একজন হক্কানি আল্লাহওয়ালার দরবারে যাও। কারণ যেই গরুটার গলার ভিতরে রশি নাই, যেই গরুটার রশির খুঁটা নাই, এই গরুটা যেই জায়গায় সেই জায়গায় ইচ্ছা করলে যাইতে পারে। আর যেই গরুর গলার ভিতরে রশি আছে, ওই রশির মাথার ভিতরে একটা খুঁটা আছে, ওই খুঁটা যেই জমিনে পুঁতিয়া দেয় রশির বাহিরে যাইতে পারে না। একজন হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে যাও, গিয়ে আল্লাহ পাকের ভয় শিখো। কেমনে ইবাদত করলে পরিপূর্ণ ইবাদত হয়, কেমনে আল্লাহকে ভয় করলে পরিপূর্ণ আল্লাহকে ভয় করা যায়। এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহওয়ালার পাশে এক আল্লাহর বান্দা থাকতো। ওই আল্লাহর বান্দা সব সময়ের জন্য দিলের ভিতরে চিন্তা, আমি যেই জায়গায় যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, সব আমার মাওলা পাকে দেখে। তাই আল্লাহর বান্দা দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে কোনো গুনাহের কাজ করে না, সব সময়ের জন্য আল্লাহর ওলির দরবারে বসা থাকে। তার যে শায়েখ, তার যে পীর, তার কাছে বসা থাকে। অন্য অন্য মুরিদরা ডাকতে কয়, হুজুর আপনার এই মুরিদরা তুই বোকা, আপনার এই
এই মুরিদটা তুই বোকা, তুই আহাম্মক, আল্লাহর বান্দা, তো বলো তেমন একজন ব্যক্তিকে আপনার কাছে কেন রাখেন? আল্লাহু আকবার। আল্লাহর ওই ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, এই বান্দাকে তোমরা বোকা বলিও না, এই আল্লাহর বান্দাকে তোমরা আহাম্মক বলিও না। এই বান্দাও গুনাহ করতে পারে, কিন্তু কয় না আমার মাওলা পাকের ভয়। বলে হুজুর কেমন ভয় একটু দেখা দরকার। বলে দেখতে চাও? আগামীকাল তোমরা সবাই দরবারে আসিও। আল্লাহর ওই দরবারে যখন পরের দিন সবাই আসলো, প্রত্যেকটা মুরিদের কাছে একটা করে ছুরি আর একটা করে মোরগ দিয়া আল্লাহর ওই ডাক দিয়া কয়, রে বাবারা, তোমরা বাসার ভিতর যাইবা, বাসার ভিতর গিয়া তোমরা আগামীকাল এই মোরগগুলা সবাই জবাই করে আমার সামনে হাজির করবা। মুরগ তো এখন জিন্দা নিতেছো, বাসার ভিতর যায় তোমরা জবাই করবা, তবে শর্ত হলো যেন কেউ না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে, এমন গোপন জায়গার ভিতর জবাই করবা যেন কেউ না দেখে। আল্লাহর বান্দারা সবাই আনন্দে আত্মহারা হইয়া বাসার ভিতর ছুরি নিয়া মুরগি নিয়ে আল্লাহর বান্দা যায় তার বাসায় চলিয়া যায়। রাত্র যখন গভীর হয়ে যায়, ঘরের ভিতর দরজা লাগাই দিয়ে এক আল্লাহর বান্দা মুরগি জবাই করলো, আর এক আল্লাহর বান্দা মরুভূমির ময়দানে চলে যায়, ওই জায়গার ভিতরে গিয়া মুরগিটাকে জবাই করে। আর এক আল্লাহর বান্দা গোপন জায়গা করে জবাই করলো। আর পরের দিন সকালবেলা সবাই মুরগটা জবাই করে নিয়া সুইটা নিয়া পীর সাহেব হুজুরের সামনে হাজির। আর ওই আল্লাহর বান্দা বোকা মুরিদটা, সাদা সিধা ভাষের যে মুরিদটা, আল্লাহর বান্দা তাজা মুরগ আর ছুরি নিয়ে সামনে হাজির হয়ে গেছে। অন্য অন্য মুরিদরা দেখা, হুজুর বলেছিলাম আপনার এই মুরিদটা বড় আহাম্মক বোকা, আপনার এই মুরিদটা আপনার একটা হুকুম পালন করতে পারলো না, কেবল ছোট্ট মাত্র একটা হুকুম দিলেন মুরগিটা জবাই করা, সামান্য এই কাজটাও করতে পারে নাই, কেমন আহাম্মক। আল্লাহর ওই ডাক দিয়া পারে, আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা সবাই মুরগ জবাই করে নিয়ে আসলো সামনে হাজির, তুমি কেন তাজা মুরগ নিয়ে আমার সামনে হাজির হইলা? আমার তো একটা হুকুম তুমি পালন করতে পারলা না, তুমি তাসাউফের লাইনে কিভাবে আগাইবা? আল্লাহর ওলি যখন এইভাবে বলে, আল্লাহর বান্দা মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আপনি এমন একটা শর্ত লাগাই দিয়েছেন যে শর্ত সাপেক্ষে আমি মোরগটা জবাই করতে পারি না। বলে কেন তুমি মোরগ জবাই করতে পারলা না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আল্লাহর বান্দা ঘরের ভিতর দরজা লাগাই দিয়া মোরগটাকে হাতে নিয়ে যখন বিসমিল্লাহ বলে জবাই দিতে যাইলাম, দেখলাম দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আপনি যে শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। দুনিয়ার সকল মানুষের চোখের ফাঁকি দিতে পারছি হুজুর, কিন্তু এক মালিকের কাছে আমি ফাঁকি দিতে পারি নাই। ইনি কে? আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহ 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 বলো না, দিল উজালা করো না। সবাই বলেন আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও, শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও, শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও। খাঁটি মুমিন হওয়া সারা শান্তি কেহ পাইবা না, খাঁটি মুমিন হওয়া সারা শান্তি কেহ পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতর নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, আজান দিয়ে